আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে অর্থাৎ 24শে মে 2026 সাল থেকে একটা মাস অর্থাৎ 23শে জুন 2026 পর্যন্ত যুব উন্নয়ন অধিদপ্তরের এই যে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এই যে পদ, এই পদের যে রিসার্কুলার অর্থাৎ আগে তো আপনার 90টা পদের একটা সার্কুলার হয়েছিল এবং সেখানে যারা আবেদন করেছিলেন তাদের পরীক্ষা হওয়ার কথা ছিল এই যুব উন্নয়নের। কিন্তু যেহেতু সেই পরীক্ষাটা হয় না এবং তার সাথে আরো কিছু পদ অর্থাৎ আরো 242টা পদ অর্থাৎ টোটাল 332টা পদের একটা রিসার্কুলার হয়েছে আর কি বলতে পারেন, মানে 242টার আর একটা নতুন সার্কুলার হয়েছে। এবং এর আবেদনটা এই যে বললাম এই যে 24শে মে থেকে শুরু করে আপনার মানে আজকে থেকে শুরু করে 23শে জুন পর্যন্ত আবেদন করা যাবে এবং আমি আশা করব আপনারা সবাই যারা যারা যোগ্য আছেন এই পদের জন্য তারা অবশ্যই আবেদন করবেন। এবং এটা পূর্ব নাম হচ্ছে, এই পদের পূর্ব নাম হচ্ছে আপনার ক্রেডিট সুপারভাইজার এবং এর গ্রেড হচ্ছে 11। এই পদের সুযোগ সুবিধা এবং যে প্রমোশনের যে বিষয়টা আছে সবকিছু নিয়ে মূলত আজকে আমার কথা বলতে আসা। মেইন যে বিষয়টা যেখানে আমার মূলত আজকে আপনার মানে যে ফোকাসটা যেখানে তা হচ্ছে এই পদটা কেন এত ভালো। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে স্যার নিজ জেলা বা নিজ উপজেলাতে মানে বিসিএস বাদে বা ধরেন প্রাইমারি বাদে আর কোন চাকরিগুলো আছে যেগুলো করা যায়, স্বাস্থ্য সহকারী আছে বা ধরেন আপনার বিভিন্ন খাদ্য অধিদপ্তর আছে বা আরো আরো কিছু অধিদপ্তর আছে, কিন্তু ওই চাকরিগুলা 11 গ্রেডের চাকরি এটা খুব কমই, মানে এরকম খুব কমই সার্কুলার আসে। কিন্তু এই যে যুব উন্নয়ন অধিদপ্তরের এই যে চাকরিটা এটা কিন্তু 11 গ্রেডের এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনারা যদি এই চাকরিতে যোগদান করতে পারেন, খুব মানে একটা কার্যক্রম চলমান আছে যে এই গ্রেডটাকে অর্থাৎ এই পদটাকে 10ম গ্রেডে নিয়ে যাওয়ার। বুঝতে পেরেছেন? তাহলে তাই যদি হয় তাহলে কিন্তু আপনারা আর যদি নতুন পে স্কেল দেয় এই জুলাই মাস থেকে তাহলে কিন্তু আপনাদের আসলে কপাল অনেক ভালো থাকবে। এবং আমি আশা করব যারা আপনারা এই পদের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা সেভাবেই প্রস্তুতি নেবেন। এবং সাধারণত হয় কি সার্কুলারে 2 মাস পরে পরীক্ষাটা হয়, সো সেক্ষেত্রে এই রিসার্কুলার যেহেতু, তো রিসার্কুলার ধরে যদি 23শে জুন যদি এটা শেষ হয়ে যায় তাহলে ধরেন তার 1 থেকে মানে 2 মাসের যে ভিতর যে সময়কালটা আছে তখনই আপনার পরীক্ষা শুরু হয়ে যাবে। তো আপনারা সেভাবেই প্রস্তুতি নিতে শুরু করেন। আর প্রস্তুতি কিভাবে নেবেন, কি কি পড়বেন, পরীক্ষা কেমন হয় সব কিছু পরীক্ষা পদ্ধতি সহ শুরু করে আমি কিন্তু ভিডিও আজ থেকে প্রায় 1-1.5 মাস আগে বা 2 মাস আগে করে রেখেছি। ওকে, সো এই ভিডিওর লিঙ্কটা আমি আমার পিন কমেন্ট প্লাস আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে একটু কাইন্ডলি দেখে ওই ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের উপকারী হবে। এখন বিষয় হচ্ছে এই যে পরীক্ষাটা বা এই যে পদটা, এই পদে প্রমোশন সিস্টেমটা কেমন। আপনি যদি সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা 10ম গ্রেডে যদি 11তম গ্রেডে যদি যোগদান করেন, এটা যদি 10ম গ্রেড হয়ে যায় তো আলহামদুলিল্লাহ, আর যদি নাও হয় এর পরবর্তী ধাপই হচ্ছে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং এটা হচ্ছে 9ম গ্রেডের একটা পদ। বুঝতে পেরেছেন? এই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা যদি আপনি হতে পারেন এরপরে আপনি সহকারী পরিচালক, উপপরিচালক প্লাস পরিচালক, অর্থাৎ সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা থেকে শুরু করে আপনি একেবারে শেষ পর্যন্ত এই যে পদের যে একেবারে শেষ চূড়ান্ত যে জায়গাটা তা হচ্ছে মানে পরিচালক, সেই পরিচালক পর্যন্ত আপনি যেতে পারবেন। বুঝতে পেরেছেন? তার মানে এই পদটা খুবই ভালো এবং এর প্রমোশনটা মানে যদিও অত দ্রুত হয় না, বাট আপনি মানে ব্লক পোস্ট না, সহজ কথা। বুঝতে পেরেছেন? তার মানে এটা কোনো ব্লকড পোস্ট না। যদি এইটা করতে বলেন আমাকে যে আপনি যদি কম্পারিজনটা করেন স্যার যে এই পোস্টের সাথে প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট পোস্টের যে অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচারের যে পোস্ট আছে, সেক্ষেত্রে আমি এটাকেই বেছে নিব, বিকজ এই পোস্টটা ব্লক পোস্ট না এবং এখান থেকে প্রমোশনের সুযোগ সুবিধা আছে এবং এখানে চাকরিটা খুব আরামের চাকরি, খুব বেশি কঠিন কোনো কিছু নয়। ওকে, এই গেল হচ্ছে প্রমোশনের সিস্টেমটা। এবার আসেন হচ্ছে সুবিধা। প্রত্যেকটা চাকরিরই সুবিধা থাকে, অসুবিধাও থাকে। তো সুবিধার বিষয়টা একটু একটু খেয়াল করেন। তা হচ্ছে আপনি বিভিন্ন প্রকল্প পরিচালনা করতে পারবেন, ঠিক আছে, এবং অ্যাজ আ সেকেন্ড অফিসার হিসেবে আপনি এটা করে যেতে পারবেন। যুবক যুবতীদের প্রশিক্ষণ প্রদান করতে পারবেন তাদের দক্ষতা বৃদ্ধির জন্য। ওকে, আপনি এইগুলো যদি করেন তাহলে আপনার এই যে প্রশিক্ষণের যে ভাতাটা আছে এটা আপনি পাচ্ছেন। প্লাস আপনার এই যে যুবক যুবতীদের যখন আপনি প্রশিক্ষণ দিচ্ছেন সেক্ষেত্রে আপনি বিভিন্ন জায়গায় অনেক সময় দেখা যাচ্ছে এটা যদি আপনাকে নিজ উপজেলায় হয় তো আলাদা কথা, প্লাস আপনি এগুলোর জন্য ঘুরতেও যেতে পারবেন, অর্থাৎ বিভিন্ন জায়গায় যদি আপনাকে নিয়ে যাওয়া হয় মাস্টার ট্রেনার হিসাবে, সো আপনি সেটা করতে পারবেন। ওকে, এর পাশাপাশি নিজ জেলায় তো পোস্টিং আছেই, এটা তো সবচেয়ে বড় সুবিধা, এটা আমার আগেই বলা উচিত ছিল। আর হচ্ছে আপনার অফিসের সেকেন্ড অফিসার বলেন বা ধরেন আপনি আপনার অফিসের সেকেন্ড প্রধান বলেন বা খাঁটি বাংলায় বলতে গেলে সেকেন্ড বস যেটাই বলেন, এটাই আপনি থাকতে পারবেন। অর্থাৎ আপনার উপরে যিনি আছেন তার আন্ডারে আপনার হাতেই সব কাজ থাকবে, আপনি মূলত আপনার মাঠ পর্যায়ে সকল কাজ করবেন। ওকে, তো এই জিনিসটা অনেক বেশি সুবিধার এবং এটা অনেক সম্মানের। এবার আসেন হচ্ছে
মানে অসুবিধাতে যাওয়ার আগে কাজের ধরনটা আপনাদের একটু বলা দরকার। আমি কিন্তু অলরেডি দুইটা কথা বলেছি ওই সুবিধা বলার সময়, যে আপনি বিভিন্ন প্রকল্প পরিচালনা করতে পারবেন, আর হচ্ছে যুবক যুবতীদের প্রশিক্ষণ দিতে পারবেন। তো এটা অনেক বড় একটা কাজের বিষয়। এর পাশাপাশি আপনি ঋণ বিতরণ করতে পারবেন, এবং ঋণ যে উত্তোলন সেই কাজের মধ্যে আপনি প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করতে পারবেন। এর পাশাপাশি উপজেলা প্রশাসন যেটা আছে, এর সাথে আপনার যে কাজ, এই কাজের সাথে উপজেলা প্রশাসনের সাথে আপনি সম্পর্ক রক্ষা করতে পারবেন এবং সমন্বয়কারী হিসেবে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার মানে উপজেলা পর্যায়ে যে প্রশাসনিক যত বিষয়গুলো আছে তার সাথে আপনার ওঠা বসা থাকবে, এবং আপনি বেশ বলতে পারেন যে একটা ভালোই মানে কাজের একটা ধরন বা কাজের একটা পরিবেশ পাবেন, যেখানে আসলে কাজ করে মানে আরাম বা কাজ করে আনন্দ পাওয়া যায়। খুব ভালো একটা জায়গা। এবার আসেন হচ্ছে অসুবিধা। পৃথিবীতে কোনো কাজেরই অসুবিধা ছাড়া মানে শুধু সুবিধা এরকম কোনো কিছু নাই। চাকরিরও তেমন আছে। তো অসুবিধার যদি জায়গায় আসি, এই চাকরিতে অসুবিধা আছে, তা হচ্ছে ঋণ নিয়ে যেহেতু এই চাকরির কাজ বা এই পদের কাজ, সেক্ষেত্রে এই ঋণ উত্তোলন ও বিতরণের সময় নানা ধরনের ঝামেলা পোহাতেই হবে। এটা স্বাভাবিক, বলতে পারেন, বুঝতে পেরেছেন? এটা আপনাকে মানসিক টেনশনটা আপনার মধ্যে থাকবে। এর পাশাপাশি আপনি ঋণ পেতে, অর্থাৎ যারা ঋণ নেবেন আর কি, তারা কিন্তু আপনাকে নানা সময় অনেক ধরনের চাপ দিবে। ওকে, এটা আপনাকে হ্যান্ডেল করতে হবে। এর পাশাপাশি পদোন্নতিটা যেহেতু বলেছি যে আছে পদোন্নতি, কিন্তু পদোন্নতির যে সিস্টেমটা সেটা স্মুথ না, অর্থাৎ ওই যে প্রমোশন সিস্টেমটা সেটা স্মুথ না থাকার কারণে মাঝে মাঝে আপনার মধ্যে একটু বিরক্তি লাগতে পারে যে অন্যান্যদের প্রমোশন হয়ে যাচ্ছে, আমার হচ্ছে না। বা ধরেন আপনার প্রমোশনটা ঢিলা হতে গেলে সেক্ষেত্রে যেহেতু ঢিলা কিছুটা বিষয় আছে, কারণ এটা যেহেতু যুব উন্নয়ন অধিদপ্তর, এখানে মানে কাজের যেহেতু অনেক সেক্টর আছে, তো সেক্ষেত্রে এই পদের প্রমোশনটা স্মুথ না থাকার কারণে আপনার মাঝখানে এক ধরনের হতাশা কাজ করতে পারে। তো এইটা প্রত্যেকটা কাজই মানে পদেই থাকে আর কি, চাকরিতে থাকে আর কি। তবে নবম গ্রেডে যারা যান তাদের জন্য আসলে প্রমোশনটা স্মুথ হয়, খুব স্মুথ হয়। এর পরবর্তীতে আপনি যত গ্রেডই বলেন না কেন, অর্থাৎ দশম থেকে শুরু করে 20তম গ্রেড, এখানে প্রমোশন যেমন থাকে আর কি, স্লো প্রমোশন এটা থাকে, কিন্তু প্রমোশন হবে। তো বেসিক্যালি এইগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসলাম। আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি এই আলোচনাটা মূলত আনার কারণই হচ্ছে আপনারাই আমাকে বলেছেন, স্যার এই বিষয়টা, এই পদটার বিষয়ে যদি একটু বলতেন তাহলে আমাদের জন্য খুব সুবিধা হতো। সেক্ষেত্রে আমি আপনাদের বললাম। তো শেষ একটা কথা বলে যাই, যদি আপনার প্রাইমারিতে চাকরি হয় সহকারী শিক্ষকে, প্রধান শিক্ষক নয়, সহকারী শিক্ষকে, আর যদি আপনার এই যুব উন্নয়ন অধিদপ্তরে যদি চাকরি হয় নিজ উপজেলাতে, সেক্ষেত্রে আমি বলবো আপনি এই যুব উন্নয়ন অধিদপ্তরে চাকরিতে চলে যান, ভালো হবে আপনার জন্য। কারণ এই 12 বছরের অভিজ্ঞতা নিয়ে পরবর্তীতে প্রধান শিক্ষক হবেন, ওর থেকে যদি এখানে যেতে পারেন তাহলে অনেক সুবিধা হবে, যদি আপনি সেভাবে চিন্তা করেন। আর যদি আপনি মনে করেন না আমি শিক্ষকতার মতো মহান পেশায় যাব, তাহলে অবশ্যই প্রাইমারি সহকারী শিক্ষক হচ্ছে বেস্ট। এটা মানে আপনার দেশ এবং জাতি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে তখন, যদি আপনি সহকারী শিক্ষক হতে পারেন। আমি জাস্ট একটা সিম্পল কম্পারিজনের মধ্যে গেলাম, বাস্তবতা আপনাদেরকে বললাম। আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আশা করি আপনাদের উপকার হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।